কার হাতে ধরা দিতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ধানের শীষ? এ নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা 18 আসন। কে পাচ্ছেন, নতুন কেউ নাকি জোটে? এ এলাকার সাধারণ ভোটার ও গণমাধ্যম কর্মীদের ভাবনায় কে এগিয়ে? ঢাকায় যে কয়টি আসন এখনো বিএনপির প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি, তার মধ্যে অন্যতম ঢাকা 18। উত্তরবঙ্গের রাজধানীর প্রবেশদ্বার এই আসন। শুধু উত্তরবঙ্গই নয়, এই এলাকা দিয়ে চলাচল করে প্রায় 30 থেকে 35টি জেলার মানুষ। আন্দোলনের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন। তাই পরীক্ষিত কর্মীর কথাই বলছেন নেতাকর্মীরা। আমরা চাই এরকম এক ব্যক্তি যিনি জনগণের পাশে থাকবে, নেতাকর্মীর পাশে থাকবে, ওই ব্যক্তিকে আমরা চাই। এই আসনে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন থাকলেও আলোচনায় রয়েছে এম কফিল উদ্দিন, মোস্তফা জামান আর সাবেক ছাত্র যুবনেতা SM জাহাঙ্গীর হোসেনের নাম। জোট ও নতুনে এই আসনের ভোটারদের আস্থা কম, দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন এই আসনে যারা পরীক্ষিত তাদের হাতে তুলে দেওয়া উচিত ধানের শীষ। আমরা ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর ভাই যেভাবে রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে বিএনপির রাজনীতিটা ধরে রাখছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এরকম একজন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না যে ঢাকা 18 আসনকে SM জাহাঙ্গীর ভাইয়ের মতো আগলে রেখেছিল। তো সেই আশা থেকে আমরা এটা জোরালোভাবে আশা করি SM জাহাঙ্গীর ভাই আগামী দিনে ধানের শীষের নেতৃত্ব দিবেন। এদিকে দীর্ঘদিন উত্তরা ও ঢাকা 18 আসন কেন্দ্রিক মূলধারার গণমাধ্যমে কাজ করা গণমাধ্যম কর্মীরা বলছেন, তাগিদের মূল্যায়ন করতে ইতিবাচক ফলাফল পাবে বিএনপি। এই আসনে জোট বা সমমনা বা অন্য কাউকে দেওয়ার চিন্তা না করে যদি দলীয় কাউকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আগামী আন্দোলন সংগ্রামে আমার মনে হয় একটা ভালো সুফল বিএনপি পাবে। যাদেরকে এলাকার মানুষ দীর্ঘ বছর যাবৎ জনপ্রতিনিধি হিসেবে চিনে, তাদের সুখে দুঃখে যাদেরকে কাছে পেয়েছে, যাদেরকে মানুষ তাদের নিজেদের দাবি, তাদের আবদার নিয়ে যাদের কাছে সহজে যেতে পারে, তাদেরকে দেওয়া উচিত। সাবেক ছাত্র যুবনেতা SM জাহাঙ্গীর হোসেন 2020 সালে ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। এর আগে 2018 নির্বাচনেও দলের মনোনয়ন পেয়েছিলেন। তিনি বলছেন, শেষ পর্যন্ত দল এই গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচন করতে ভুল করবেন না। মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হয়তো সাময়িক পূরণ হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং এখানে আমাদের পার্টির কাছে বেশ কতগুলো সার্ভে রিপোর্ট আছে। সেই সার্ভে রিপোর্টটা কি, যেখানে নেতাকর্মীরা কাকে চায়, কার সাথে আন্দোলন করেছে, কার সাথে সংগ্রাম করেছে, কার প্রতি তাদের বিশ্বস্ততা আছে, কার উপরে আস্থা আছে, এবং সাধারণ জনগণের কার উপরে আস্থা আছে। এই চিন্তার চেতনা থেকেই আমি মনে করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নেতাকর্মীরা যাকে এগিয়ে রাখতে চায়, জনগণ যাকে এগিয়ে রাখতে চায়, জনগণ যার উপরে আস্থা রাখে, সেই মানুষটাকে উনি মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানও চাইছেন দলের মনোনয়ন। তবে দল যাকে মনোনয়ন দেবে তার সাথে এক হয়ে কাজ করে এই আসন দলকে উপহার দিতে চাওয়ার কথাও জানান তিনি। আমিও চাচ্ছি যে আমি যদি মনোনয়ন পাই, অবশ্যই আমি পাশ করে আমার এই সিটটা আমি ঢাকা আমার পার্টির চেয়ারম্যানকে উপহার দিতে পারবো। আশা করি আমার পার্টির নেতৃবৃন্দ, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক বিচক্ষণ, এবং উনি যিনি পাশ করবে তাকেই দিবে আমাদের বিশ্বাস। আরেক প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক M কফিল উদ্দিন। দীর্ঘদিন রাজনীতির সাথে রয়েছেন, রাজনীতি ও ব্যবসায়ী হিসেবে তিনিও এই আসনে চাইছেন মনোনয়ন। আমি সিংহভাগ দাবিদার, যেহেতু আমি ছাত্র রাজনীতিতে বেড়ে ওঠা মানুষ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, অবশ্যই আমার নেতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা নীতি নির্ধারক আছেন, ওনারা সবাই যেহেতু একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা শহরের, ওনারা চুলচেরা বিশ্লেষণ করেই ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিবে। এই আসনের সাধারণ ভোটার ও সচেতন নাগরিকরা বলছেন, দলের দুঃসময়ে যাদের অবদান রয়েছে, সর্বমহলে যার গ্রহণযোগ্যতা রয়েছে, তার হাতেই দেয়া উচিত মনোনয়ন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।